এই সময় লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর একটা সিজন, অর্থাৎ ছাদ বাগানে থাকা বিভিন্ন প্রজাতির সাইট্রাসের গাছগুলোতে ডরমেন্সি পিরিয়ড শুরু হয় নভেম্বর মাসের শুরু থেকেই। আর এই নভেম্বর মাসের শুরু থেকেই আপনার ছাদ বাগানে সাইট্রাসের গাছগুলোতে আমূল পরিচর্যার পরিবর্তন আনতে হয়। কি পরিচর্যার পরিবর্তন আনতে হয়? দেখুন, প্রথমেই বলি, আপনার ছাদ বাগানে এই সময় গাছের গোড়াতে খাবারের পরিচর্যার পরিবর্তন আনতে হবে, কারণ হুবাহু খাবার এই সময় গাছের গোড়াতে দিলে চলবে না। প্রচুর পরিমাণ কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার ছাদ বাগানে গাছকে স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট এবং ফুল আনানোর উপযোগী করে তুলতে হবে। তো কিভাবে পরিচর্যা করবেন, কি কি খাবার দিতে পারবেন, কি কি খাবার টোটালেই দিতে পারবেন না, আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লেবু ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। এই গাছকে পরিচর্যা করতে পারবো না এমন মানসিকতা অন্তত আমাদের থাকে না। তাই এই নভেম্বর ডিসেম্বর মাসে এসে ছাদ বাগানের সাইট্রাসের গাছগুলোতে পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো দেখভাল বা খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ। এই সময় আপনার ছাদ বাগানে থাকা লেবু গাছে কি খাবার দেবেন, এটা নিয়ে সবচেয়ে বড় দ্বিধাগ্রস্ত থাকে। আর আজকে আমি এমন একটি খাবার সম্পর্কে আলোচনা করব, অন্য কোনো খাবার না দেওয়া গেলেও এই খাবারটি আপনাকে কিন্তু এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। আর এই খাবারটি হলো লাল পটাশ। এই লাল পটাশ প্রচুর পরিমাণ গাছে ফুল আনানোর জন্য কিন্তু গাছকে প্রমোট করে এবং এই পটাশ গাছকে কিন্তু সুরক্ষিত করে, রোগ প্রতিরোধী করে। এক কথায় গাছে এই সময় ফুল আনানোর জন্য অনেক অংশে উপকারী। এই পটাশের মধ্যে, অর্থাৎ এই এমওপির মধ্যে কিন্তু প্রায় 50% পটাশ থাকে। এই পটাশ গাছকে কিন্তু ফুল আনানোর জন্য শক্তিশালী যেমন করে, অপরপক্ষে গাছের ভিতর থেকে কিন্তু শক্তিশালী করে, রোগ বালাই ব্যাধিকে আসতে অনেক অংশে বাধা দেয়। এবারে বলি, এই যে গাছের পাতাতে আপনারা কি পটাশ প্রয়োগ করবেন। দেখুন, প্রথমেই আমি গাছের গোড়াতে কি কি খাবার দেবেন সেটা বলে নিই। এই সময় গাছের গোড়াতে আপনারা নাইট্রোজেনের পরিমাণ 0%-এ নামিয়ে এনে ফসফরাস এবং পটাশের প্রয়োগ মাত্রা বাড়াবেন। ফসফরাস এবং পটাশ গাছকে অনেক অংশে সাহায্য করে। তো কি সাহায্য করে সেটা পরে বলছি। প্রথমেই বলি ফসফরাস এবং পটাশের উৎস কী। ফসফরাস এবং পটাশ এর উৎস হিসাবে আপনারা হাড় গুঁড়ো এবং এই যে এমওপি এটি প্রয়োগ করতে পারেন। হাড় গুঁড়ো যদি আপনারা না দিতে চান, আপনারা সেক্ষেত্রে কলার খোসাও দিতে পারেন, পেঁয়াজ বা রসুনের খোসাও দিতে পারেন। গাছের গোড়াতে এইভাবে কিন্তু এই পটাশ সার আপনারা ছড়িয়ে দেবেন। এক্ষেত্রে গাছ কিন্তু অনেক অংশে উপকারী হবে। তো এই পটাশ সার যখন গাছের গোড়াতে ছড়িয়ে দেবেন, তখন একটু হালকা করে জল দিয়ে দেবেন, তাতে কিন্তু ভালো হবে। গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে যখন এই খাবারটি দেবেন, তখন আপনারা জলে গুলেও দিতে পারেন, অথবা এভাবে ছড়িয়ে দিয়ে হালকা করে জলের একটা ছিটাও দিয়ে দিতে পারেন। পাশাপাশি আপনারা যখন গাছে পাতাতে স্প্রে করবেন, তখন কিন্তু এই লাল পটাশ স্প্রে করবেন না, কারণ লাল পটাশটি ওয়াটার সলেবল নয়। যদি গাছে আপনারা স্প্রে করতে চান, পটাশের সোর্স 0050, অর্থাৎ সালফেট অফ পটাশ, যেটা সাদা পটাশ নামে অভিহিত, এই সাদা পটাশ আপনারা প্রয়োগ করবেন। কত লিটারের জলে কতটা প্রয়োগ করবেন? এই পটাশ প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 1.5 গ্রাম বা সর্বোচ্চ হলে 2 গ্রাম নেবেন। নিয়ে ভালো করে জলে গুলে আপনার ছাদ বাগানে থাকা এই ধরনের সাইট্রাসের ম্যাচুরিটি গাছগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন। এতে কিন্তু ভালো হবে। কতদিন অন্তর দেবেন? আপনি প্রায় 10 দিন থেকে 15 দিন অন্তর অন্তর এই পটাশ যেমন গাছের গোড়াতে দেবেন, ঠিক তেমনি গাছের পাতাতেও SOP 0050 আপনারা অবশ্যই দেবেন। এই SOP 0050 আপনারা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন এবং এটি একদম ডাস্ট। আপনারা অবশ্যই এর আগেও ভিডিওতে দেখেছেন। যারা SOP প্রয়োগ করবেন গাছের পাতাতে, একটু সাবধানে প্রয়োগ করবেন, কারণ অতিরিক্ত প্রয়োগে কিন্তু গাছের অনেক খারাপ ফলাফল আসতে পারে।
তাই গাছের গোড়াতে আপনারা এই সময় এই লাল পটাশ অবশ্যই প্রয়োগ করুন। যারা মনে করছেন গাছের গোড়াতে আপনারা রাসায়নিক পটাশ প্রয়োগ করবেন না, তাদের ক্ষেত্রে জৈবভাবে আমি বলবো কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা আপনারা বাড়িতে 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রাখুন। সেই জলটা আপনারা গাছে গোড়াতে দিন, দেখবেন ভালো রাসায়নিক পটাশের থেকে ভালো সোর্স পাবেন, অর্থাৎ যে পটাশের প্রচুর পরিমাণ পটাশ থাকে এবং এই পটাশগুলো কিন্তু গাছে ধীরে ধীরে কাজ করলেও কিন্তু অথেন্টিক হারে কাজ করে। তাই সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা বাড়িতে যদি রাসায়নিক পটাশ না থাকে, আপনারা জৈব পটাশের সোর্স হিসাবে কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এই খোসাগুলো প্রয়োগ করে গাছে কিন্তু পটাশের চাহিদা পূরণ করতে পারেন। সময় থেকে গাছের গোড়াতে জল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে হবে, কারণ জল যত কম দেবেন গাছ তত বেশি কষ্ট পাবে। আর কষ্ট দিলে গাছে কিন্তু পাতা এভাবে ধীরে ধীরে হালকা হয়ে যাবে। দেখুন গাছে পাতা হালকা হয়ে যাচ্ছে এবং এই হালকা হয়ে যেতে যেতে একটা সময় গাছে কোনো পাতাই থাকবে না, হলুদ হয়ে গাছের পড়ে থাকবে এবং তারপরে ধীরে ধীরে একটা সময়ের পরে কচি পাতার আগমন হবে এবং সেখান থেকে ফুলের দেখা পাবেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই ফুল পেতে গেলে আপনাকে আগে থেকে পরিচর্যা করতে হবে এবং এখন থেকে অ্যাডভান্স কিন্তু আপনার এই পরিচর্যাগুলো করে যেতে হবে। এই সময় গাছে দেখবেন জল কম দিতে যখন আপনি যাবেন, তখনই দেখবেন গাছের কিন্তু ডালপালা কিন্তু শুকিয়ে যাচ্ছে। দেখুন আমার গাছের ডালপালা শুকিয়ে যাচ্ছে। এই শুকানো ডালপালাগুলোকে আপনারা অবশ্যই কেটে দেবেন এবং অবশ্যই এখানে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন। দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনারা এই সময় লেবু গাছের এই পরিচর্যাগুলো যদি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন, আশা করি আপনার ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনানো কেউ আটকাতে পারবে না। এবার আসি ফসফরাসের উৎস হিসাবে আপনারা গাছে কি দিতে পারেন। ফসফরাসের উৎস হিসাবে আপনারা এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট গাছে দিতে পারেন। এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট জলে গুলে বা গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে আপনারা গাছে কিন্তু পটাশের সাথে সাথে কিন্তু ফসফরাসের চাহিদাও কিন্তু কমিয়ে দিতে পারেন এবং ফসফরাসের অভাব কিন্তু কমিয়ে দিতে পারেন। ফসফরাস গাছের শিকড়কে মাটির গভীরে গিয়ে সেখান থেকে খাবার তুলে আনতে কিন্তু সহায়তা করে। এখানে দেখুন আমি জৈবভাবে কিন্তু পটাশের সোর্স হিসেবে কলার খোসা দিয়েছিলাম, যেটা প্রায় 1 মাসের অধিক হয়ে গেছে। এবারে এই পরিচর্যা করার পাশাপাশি আপনার ছাদ বাগানে ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে আপনি এই সময় কিন্তু একটা ভালো মানের পিজিআর প্রয়োগ করবেন। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেগুলো ফুল আনানোর জন্য গাছকে অনেক অংশে সহায়তা করে। এই পিজিআরগুলো আপনার ছাদ বাগানের জন্য অনেক অংশ উপকারী। তাই যে কোনো একটা ভালো পিজিআর আমি আপনাদের রিকমেন্ড করব, বুস্টার টু পিজিআর। এই পিজিআরটি ভালোভাবে প্রয়োগ করুন গাছে, দেখবেন ফুল আনানোর জন্য গাছ অনেক অংশে অ্যাডভান্স পদক্ষেপ নিয়ে ফেলেছে। আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি দেখে যদি ছাদ বাগানে বিভিন্ন ধরনের লেবু গাছে ফুল আনানোর পরিচর্যাটি আপনি বুঝতে পারেন এবং যদি আপনি আমার ভিডিওটি দেখে স্যাটিসফাইড হন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। সিম্পল সরলীকরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলাম, অর্থাৎ এই সময় ফসফরাস এবং পটাশের পরিমাণ গাছে বাড়াতে হবে, কমাতে হবে নাইট্রোজেনের পরিমাণ। এই নাইট্রোজেনের পরিমাণ এমন উল্লেখযোগ্যভাবে কমাতে হবে যাতে গাছের পাতা হলুদ হয়ে যায়। তাই মনে রেখে ছাদ বাগানের গাছকে পরিচর্যা করুন, উপকৃত আপনি হবেন। ধন্যবাদ।